হ্যালো বন্ধুরা, দ্য অ্যাড্রেস অফ সাকসেস 2.0 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 22/10/2018 সালের রেলের গ্রুপ ডিতে আসা কোশ্চেন পেপার, যেগুলি দেখে তোমরা অনুমান করতে পারবে যে 2025 সালের রেলের গ্রুপ ডিতে কি ধরনের কোশ্চেন তোমাদের জন্য আসতে চলেছে। তো বন্ধুরা দেখো, আজকের প্রথম কোশ্চেন তোমাদের জন্য কি আছে। প্রথম কোশ্চেন দেখো, একটি জিআই আছে। জিআই এ দেখো, অগভীরের সাথে গভীর যেভাবে সম্পর্কিত সমার্থক শব্দের সাথে কোন শব্দটি সেইভাবেই সম্পর্কিত। সঠিক উত্তর হবে দেখো বিপরীতার্থক শব্দ। নেক্সট দেখো, আরেকটি জিআই আছে, ভেন ডায়াগ্রামের একটি জিআই। এই ধরনের জিআই গুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো কি আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের একটি অণুতে কতগুলি পরমাণু আছে। সঠিক উত্তর হবে দেখো 6টি। নেক্সট দেখো, একটি ফটোর দিকে দেখিয়ে গীতা বলে, ইনি আমার দিদিমার একমাত্র মেয়ে। ও কার ফটো দেখাচ্ছে? সঠিক উত্তর হবে ওর মায়ের। নেক্সট দেখো, নিম্নবর্ণিত কোন ভগ্নাংশগুলি দশমিক হিসাবে লেখা হলে শেষ হবে না। সঠিক উত্তর হবে দেখো 240/450। নেক্সট কোশ্চেন আছে দেখো, নিম্নলিখিত পরমাণু সংখ্যাগুলি জোড়ের মধ্যে কোন জোড়টি সেই মৌলকে প্রকাশ করে যা একই গ্রুপে অবস্থান করে। সঠিক উত্তর হবে দেখো 13 ও 31। নেক্সট দেখো, একটি গসাগু নির্ণয় করতে দিয়েছে। এ ধরনের গসাগুগুলো তোমরা একটু দেখে যাবে। নেক্সট দেখো, শীতকালে ভারতের কোথা থেকে বাতাস নিচে নেমে আসে আর শৈত্য প্রবাহ বয়ে যায়। সঠিক উত্তর হবে দেখো হিমালয় থেকে। নেক্সট কোশ্চেন দেখো, এক ড্যাশ পরমাণু সংখ্যা থাকা উপাদান একটি মৌলিক অক্সাইড গঠন করবে। সঠিক উত্তর হবে দেখো 11। নেক্সট দেখো, কুতুবুদ্দিন আইবক ও রাজিয়া কোন রাজবংশের ছিলেন। সঠিক উত্তর হবে দেখো মামলুক বংশের। নেক্সট দেখো, একটি ম্যাথ আছে। তারপরে দেখো, একটি সায়েন্সের ম্যাথ আছে। এই ধরনের ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট দেখো, একটি ম্যাথ আছে। তারপরে দেখো, যদি ভরবেগ এবং গতিবেগ দেওয়া হয়েছে তাহলে ভর নির্ণয় করার সূত্র কি হবে? P/m। তোমরা সায়েন্সের ম্যাথগুলোকে একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। নেক্সট দেখো, কাকে বর্তমান ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে। সঠিক উত্তর হবে দেখো অরবিন্দু সুব্রামণিয়াম। এটি কিন্তু 2018 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট দেখো, ড্যাশ নামটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয় যার অর্থ সিন্ধু নদীর পাড়ের অঞ্চল। সঠিক উত্তর হবে ইন্ডিয়া। নেক্সট দেখো, কোন ভারতীয় বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানে তার অবদানের স্বীকৃতি হিসাবে মর্যাদাপূর্ণ ড্যান ডেভিড প্রাইজ লাভ করেছেন। সঠিক উত্তর হবে দেখো শ্রীনিবাস কুলকার্নি। নেক্সট দেখো, একটি জিআই আছে, প্রতিবিম্বের জিআই। এই ধরনের জিআই গুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। তারপরে দেখো, ভারতের 48তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা IFFI অনুষ্ঠিত হয়েছিল কোথায়। সঠিক উত্তর হবে দেখো গোয়াতে। নেক্সট দেখো, একটি জিআই আছে। তারপরে একটি ম্যাথ দেখো, অনুপাতের ম্যাথ দিয়েছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপর দেখো সাইন থিটা কস থিটার একটি ম্যাথ। তারপরে দেখো, একটি কারেন্ট অ্যাফেয়ার্স আছে। কোন ছবির জন্য আলিয়া ভাটকে 2017 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে পুরস্কার প্রদান করা হয়। সঠিক উত্তর হবে উড়তা পাঞ্জাব। নেক্সট দেখো, নিচের চিত্রে বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করো। সঠিক উত্তর হবে দেখো 29টি। এই ধরনের জিআই গুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো, একটি তথ্য দেওয়া আছে, এখান থেকে একটি কোশ্চেন করা আছে। এই ধরনের ম্যাথগুলো তোমরা দেখবে। তারপরে দেখো, একটি বস্তুর উপর প্রয়োগ করা মহাকর্ষীয় বলকে কি বলা হয়? ওজন বলা হয়। তারপরে একটি ম্যাথ আছে। তারপরেও দেখতে একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের ম্যাথগুলো, এইগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। তারপরে একটি সুদের ম্যাথ আছে। তারপরে একটি জিকে কোশ্চেন আছে দেখো, 2017 সালের মধ্যে নারী শ্রমিকদের অংশগ্রহণের ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক কত ছিল। সঠিক উত্তর হবে দেখো 135/144। নেক্সট দেখো, ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন মৌলটি মৌলিক অধিকার নয়। সঠিক উত্তর হবে সম্পত্তির অধিকার। নেক্সট দেখো, কোন বিন্যাসটি নিম্নলিখিত বিন্যাসের সর্বাধিক সদৃশ্য। এই ধরনের জিআই গুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো, 3টি সাধারণ স্থায়ী কলা হলো কোনগুলো।
সঠিক উত্তর হবে দেখো প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্পোরেনকাইমা। নেক্সট দেখো বিবৃতি ও উপসংহার। তারপরে দেখো আছে আবারও কোশ্চেন আছে দেখো, ড্যাশ একটি প্রাকৃতিক মুক্ত উপাদান হিসাবে পাওয়া যায়নি। সঠিক উত্তর হবে Ca। নেক্সট দেখো নিচের কোন দ্রবণের পিএইচ মান সর্বনিম্ন। সম্পূর্ণ সঠিক উত্তর হবে দেখো লেবুর রস। নেক্সট দেখো আগস্ট 2017 অনুযায়ী বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছিলেন। সঠিক উত্তর হবে নীতিশ কুমার। নেক্সট দেখো একটি জিআই আছে, এই ধরনের জিআই গুলো কোডিং ডিকোডিং তোমরা একটু প্র্যাকটিস করবে। তারপরে দেখো আবারও বিবৃতির সিদ্ধান্ত, এইগুলো তোমরা দেখবে। তারপর দেখো একটি সায়েন্সের ম্যাথ আছে, এই ধরনের ম্যাথ গুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো একটি জিআই আছে, তারপরে কোডিং ডিকোডিং এর একটি জিআই। তারপরে দেখো একটি জিকে আছে, নিচের কোনটি পাইথাগোরিয়ান ত্রয়ী। সঠিক উত্তর হবে 15, 20, 25। নেক্সট দেখো একটি দ্রবণে 320 গ্রাম জলে 44 গ্রাম সাধারণ লবণ আছে। দ্রবণের ভর শতাংশ দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে ঘনত্ব নির্ণয় করো। সঠিক উত্তর হবে দেখো 12.9%। সায়েন্সের ম্যাথ গুলো তোমরা একটু প্র্যাকটিস করে দেও। প্রায় 3-4টে করে ম্যাথ প্রতিটি সেটেই থাকছে সায়েন্সের ম্যাথ, তো তোমরা এগুলো দেখো। নেক্সট দেখো 2016 সালে AIBA যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে 49 কিলোগ্রাম বিভাগে কোন ভারতীয় মুষ্টিযোদ্ধা সোনা জয় করেছিলেন। সঠিক উত্তর হবে দেখো শচীন সিং। নেক্সট দেখো নিচের সমষ্টির অন্তর্ভুক্ত নয় এমন সংস্থাটি নির্বাচন করুক। সঠিক উত্তর হবে IISc বেঙ্গালুরু। নেক্সট কোশ্চেন দেখো লেন্সের ক্ষমতা এর সাথে পূরক। কার সাথে পূরক? ফোকাসের দৈর্ঘ্যের সাথে। নেক্সট দেখো একটি জিআই আছে, এই ধরনের জিআই গুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো আবার বিবৃতির সিদ্ধান্ত। তারপরে একটি জিকে কোশ্চেন আছে দেখো, কাল বকুন্তলা চন্দ্রশেখর রাও কোন রাজনৈতিক দলের নেতা। সঠিক উত্তর হবে দেখো তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি। তারপরে দেখো আবার বিবৃতির সিদ্ধান্ত। তারপরে একটি জিকে আছে দেখো, ড্যাশ আধুনিক পর্যায় সারণীর কথা বলেছিলেন। কে আধুনিক পর্যায় সারণীর কথা বলেছিলেন? মোসলি। নেক্সট দেখো একটি ম্যাথ আছে। তারপর দেখো বাজেট বোঝানোর জন্য কারিগরি শব্দটি কি? বার্ষিক আর্থিক বিবৃতি। তারপর দেখো আবার বিবৃতির সিদ্ধান্ত। তারপরে জিকে দেখো, অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদ যার বীজে দুটি বীজপত্র আছে তাকে বলা হয় কি? দ্বিবীজপত্রী উদ্ভিদ। নেক্সট দেখো একটি জিআই আছে, এই ধরনের জিআই গুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো একটি ম্যাথ আছে, দেখো একটি কোশ্চেন, ভারতীয় বংশোদ্ভূত ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা EBRD এর প্রেসিডেন্টের নাম বলো। ইউকেতে অবস্থিত এই ব্যাংক সম্প্রতি ভারতকে তাদের সদস্য হওয়ার অনুমোদন দিয়েছে। সঠিক উত্তর হবে দেখো সুমা চক্রবর্তী। নেক্সট দেখো 4টি পাখির নাম নিচে দেওয়া হলো যাদের মধ্যে 3টি কোনো একভাবে একে অপরের মতো এবং একটি আলাদা। যেটি আলাদা সেটি বেছে নিন। সঠিক উত্তর হবে দেখো শকুন। নেক্সট দেখো একটি ম্যাথ আছে। তারপরে দেখো একটি ম্যাথ, তারপরে একটি দেখো ম্যাথ, তারপরে একটি দেখো সায়েন্সের ম্যাথ আছে। এই ধরনের ম্যাথগুলো তোমরা দেখে যাবে। তারপর দেখো অমিলটি খুঁজে বের করুন। তারপর দেখো অশ্বিনী পোনাপ্পা কোন খেলার জন্য বিখ্যাত। সঠিক উত্তর হবে দেখো ব্যাডমিন্টন। নেক্সট দেখো আবারও বিবৃতি ও সিদ্ধান্ত রয়েছে। তারপরে দেখো একটি ম্যাথ, তারপরে আর একটি ম্যাথ আছে দেখো ক্ষেত্রফলের ম্যাথ। এই ম্যাথ গুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। তারপর আবারও দেখো বিবৃতি সিদ্ধান্ত। তারপর একটি ম্যাথের কোশ্চেন আছে। তারপর দেখো একটি সাধারণ পঞ্চভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণ কত। সঠিক উত্তর হবে দেখো 108 ডিগ্রি।
নেক্সট একটি জিআই আছে, এই ধরনের জিআই গুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো একটি ম্যাথ আছে। তারপর দেখো নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিম্নলিখিত কোন রাজ্য সরকার অপারেশন দুর্গা চালু করেছে? সঠিক উত্তর হবে দেখো হরিয়ানা। নেক্সট দেখো একটি ম্যাথ আছে, সায়েন্সের ম্যাথ, এই ধরনের ম্যাথ গুলো তোমরা দেখবে। দেখো কোনটি আলাদা নির্ণয় করতে দিয়েছে জিআই। তারপরে দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে দেখো মুম্বাই। ম্যাথ আছে একটি দেখো। তারপরে একটি ম্যাথ আছে। তারপরে আবারও প্রশ্ন বিবৃতি। এই প্রশ্ন বিবৃতি কিন্তু প্রতিটা সেটেই 5-6টি করে থাকছে। তো বন্ধুরা এইগুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে যেও। তারপরে দেখো খাসি গারো ও জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে দেখো মেঘালয়ে। তারপরে দেখো মধ্যাকর্ষণ দ্বারা সম্পন্ন কাজ এর উপর নির্ভর করে না কোনটি? যে পথের মধ্য দিয়ে বস্তুকে সরানো হয়। নেক্সট দেখো একটি ম্যাথ আছে। তারপরে দেখো বান্ডিট কুইন চলচ্চিত্রে মুখ্য অভিনেতা কে ছিলেন? সঠিক উত্তর হবে দেখো সীমা বিশ্বাস। নেক্সট দেখো একটি ম্যাথ আছে। তারপর দেখো সন্দীপের ঘড়িতে সন্ধ্যা 6টার সময় মিনিটের কাঁটাটি উত্তর দিকে দেখাচ্ছিল, তাহলে ঘন্টার কাঁটাটি কোন দিকে দেখাবে? সঠিক উত্তর হবে দেখো দক্ষিণ দিকে। এই ধরনের জিআই গুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপর দেখো পুং জননতন্ত্রের কোন অংশে প্রধান জেনেটিক বস্তু পাওয়া যায়? সঠিক উত্তর হবে দেখো শুক্রাণু। নেক্সট দেখো সম্প্রতি 40তম সিনিয়র জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় কোন রাজ্য আয়োজন করেছে? সঠিক উত্তর হবে দেখো তেলেঙ্গানা। তারপর একটি জিআই আছে দেখো। তারপরে দেখো উদ্ভিদের বৃদ্ধি বা উদ্দীপকের দিকে হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পজিটিভ ট্রপিজম। নেক্সট দেখো ভূপৃষ্ঠে পরিমাপের সময় একটি বস্তুর ওজন ছিল 60 নিউটন, চন্দ্রপৃষ্ঠে পরিমাপের সময় ওই বস্তুর ওজন কত হবে? 10 নিউটন। নেক্সট দেখো একটি কোশ্চেন। তারপরে দেখো একটি ম্যাথের কোশ্চেন আছে। তারপরে দেখো ড্যাশ পরিমাপ করে কৃতকার্যের গতিকে? সঠিক উত্তর দেখো হবে দেখো ক্ষমতা। তারপর একটি জিআই আছে। তারপর একটি দেখো ম্যাথ আছে। আর এই সেটের শেষ কোশ্চেন দেখো নিচের কোনটি স্ফুটনের মাধ্যমে বংশবিস্তার করে? সঠিক উত্তর হবে দেখো হাইড্রা। তো বন্ধুরা এই কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার করে দিও।